কক্রোচ জনতা পার্টি এবং রাহুল গান্ধীর যে বক্তব্য সেটা একই লাইনে এই মুহূর্তে। তার কারণ রাহুল গান্ধী যে কথাটা বলেছেন ঠিক একই কথা রিপিট করেছেন অভিজিৎ দীপকে, এবং সেই কথা কিন্তু ইতিমধ্যেই চাপ ফেলেছে, প্রভাব ফেলেছে সংসদে না আসা অমিত শাহের উপর, সেটা বোঝা যাচ্ছে। তার কারণ রাহুল গান্ধী বলেছেন সংসদের বাইরে যে প্যালেট গান কে চালালো, সেই অর্ডারটা কে দিল, প্যালেট গান চালানোর বিষয়টাকে এতবার আমরা এত ভিডিওতে আনছি বলে আপনারা হয়তো ভাবছেন যে এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ কেন। তার কারণ প্যালেট গান চালানো যায় না, প্যালেট গান খুব স্পর্শকাতর বিষয়, না থাকলে চালানো যায় না। তার কারণ আপনাদের এই ভিডিওতেই বলবো, এবং সুপ্রিম কোর্ট সম্পূর্ণ বিষয়টা গিয়েছে। আগে আপনারা শুনুন, অভিজিৎ দীপকে বলছেন একই কথা যেটা রাহুল গান্ধী বলেছেন, যদি প্যালেট গান চালিয়ে থাকেন, অমিত শাহ নিজের নির্দেশ দিয়ে থাকেন, তাহলে তিনি এটার জন্য সম্পূর্ণ দোষী, এটা বোঝা যাচ্ছে। আর তা না হলে তিনি জানতেন না অন্য কেউ তার নির্দেশে প্যালেট গান চালিয়েছেন, তাহলে সম্পূর্ণ তিনি অযোগ্য একজন ব্যক্তি আমাদের দেশে গৃহমন্ত্রী হওয়ার জন্য, যে তিনি জানেনই না তার মন্ত্রক থেকে এই ধরনের অর্ডার চলে যাচ্ছে। তো এই বিষয়টা কিন্তু অমিত শাহকে সম্পূর্ণ কোণঠাসা করেছে। এই মুহূর্তে অমিত শাহ আসতে পারছেন না, অমিত শাহ সংসদে আসেন না, এত দিন ব্যাপী আসেন না। 20 তারিখ সংসদ শুরু হয়েছে, 31 তারিখে দাঁড়িয়ে আছে আমরা, সেই সময় পর্যন্ত অমিত শাহ সংসদেই এলেন না, বসলেন না 10 মিনিট। সেরকম ছবি দেখা যায় না, 12 বছরে দেখা যায়নি। কিন্তু এই বিষয়টা, 20 তারিখের এই বিষয়টা অবশ্যই কিন্তু অমিত শাহকে ঘিরে ধরেছে, এবং অমিত শাহর মধ্যে কোথাও কিন্তু এই মুহূর্তে একটা রিপারকেশন কোথাও গিয়ে, তেমন বলছেন রাহুল গান্ধী। আগে আপনারা শুনুন অভিজিৎ দীপকে কি বলছেন, তারপর এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে। সুপ্রিম কোর্টে কেসটা গিয়েছে, এই মুহূর্তে সুপ্রিম কোর্ট এই বিষয়ে টিপ্পणी করেছে। কি বলছে সুপ্রিম कोर्ट শোনাবো, আগে অভিজিৎ দীপকের বক্তব্য শুনুন। मुझे लगता है इसका आंसर तो बहुत ही क्लियर है। अमित शाह जी के कहने पर ही गोलियां चलेंगी। दिल्ली पुलिस जो रिपोर्ट करती है वो अमित शाह जी को ही करती है, और अगर अमित शाह जी को इसका पता नहीं होगा तो फिर तो होम मिनिस्टर का फेलियर है। लेकिन वही बीजेपी की ओर से बयान आ रहा है कि किसी भी तरीके की गोलियां चलाई नहीं गई प्रोटेस्ट। पैलेट गन्स चलाई गई है, लोग अंधे हुए हैं। पैलेट गन्स मैंने खुद देखी है चलाते हुए, हॉस्पिटल में क्रिटिकल थे वो पेशेंट्स। और गोलियां क्या नहीं चली। बिहार में क्या हुआ है, AK-47 बिहार में क्या हुआ, AK-47 किसने चलाई, किसकी सरकार है वहां पर। मतलब देश के बच्चों के ऊपर तुम AK-47 चला रहे हो। एक टाइम था इस देश में AK-47 चलाई जाती थी आतंकवादियों पर, अजमल कसाब पर। जब पार्लियामेंट पर अटैक हुआ था तब AK-47 चलाई जाती थी। आज AK-47 चलाई जा रही है स्टूडेंट्स। শুনলেন অভিজিৎ দীপকের বক্তব্য, কক্রোচ জনতা পার্টির ফাউন্ডার, এবং সেখান থেকে অভিজিৎ দীপকের বক্তব্যের পরে আমরা চলে আসছি আপনাদের নিয়ে একদম সরাসরি সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে দেশের প্রধান বিচারপতির বেঞ্চে এই কেসটা উঠেছে, এবং কেসটা করেছেন যিনি ভিকটিম, যে ছেলেটির চোখ চলে গিয়েছে, একটি চোখ নষ্ট হয়ে গিয়েছে প্যালেট গানের আঘাতে, এবং তার সঙ্গে অন্যান্য আরো ছেলে মেয়েদের লেগেছে প্যালেট গানের আঘাত। তারা একদম সরাসরি চলে গিয়েছেন সুপ্রিম কোর্টে, এবং তাদের উকিল বাইরে এসে যে কথাটা বলেছেন সেটা তো শোনাবই, কিন্তু তার আগে শোনাই একদম সরাসরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য। হাউ ক্যান প্যালেট গান বি ইউজড, একদম প্যালেট গান কিভাবে ইউজ হতে পারে সেটা তিনি প্রশ্ন করছেন, এবং তিনি তার পরিপ্রেক্ষিতে বলছেন প্যালেট গান আর ফর এক্সট্রিম কেসেস, অর্থাৎ এক্সট্রিম কেস যখন হবে তখন তো প্যালেট গান চালানোর নিয়ম। প্যালেট গান তো কখনোই এমনি এমনি চালানো না। প্যালেট গান বিষয়টা কি আপনারা একটু মন দিয়ে শুনুন। একজন সুপ্রিম কোর্টের আইনজীবী যিনি এই ছেলেটির হয়ে কেসটা লড়তে গিয়েছেন সুপ্রিম কোর্টে, তিনি বোঝাচ্ছেন যে প্যালেট গানের বিশেষত্বটা কি, কেন এটা এতটা খতরনাক, কেন এতটা ক্ষতিকারক এই বিষয়টা। সেটা নর্মাল গানের মতন নয়, সেটাকে কন্ট্রোল করা যায় না, যে যাকে উদ্দেশ্য করে চালাবেন তার একটা জায়গাতে গিয়ে লাগবে, তার পায়েতে গিয়ে লাগবে, তার হাতে গিয়ে লাগবে, সেরকম নয়। প্যালেট গান বিষয়টা একদম ছড়িয়ে পড়ে, তার ভেতরে যে কার্তুজ গুলো থাকে সেগুলো একদম ছড়িয়ে গিয়ে তার পুরো বডিতে হিট করে। আপনারা শুনুন এই যে আইনজীবী তার বক্তব্য, যিনি এই কেসটা লড়ছেন সুপ্রিম কোর্টে ভিকটিমের হয়ে, তার বক্তব্য শুনুন, তারপর আসছি নেই আরো বিস্তারিত ব্যাখ্যায়। इनके ऊपर पैलेट गन द्वारा फायरिंग हुई है। पैलेट गन एक बहुत ही अलग तरह की गन होती है, नॉर्मल राइफल की तरह नहीं होती है। उसके अंदर एक कार्ट्रिज जो जाती है, उस कार्ट्रिज के अंदर 250 से 400 तक की छोटी छोटी मेटल पैलेट्स होती हैं। जब उससे फायरिंग की जाती है, ये .12 बोर का शॉटगन है, जब उससे फायरिंग होती है तो वो पैलेट जो कार्ट्रिज है वो जब आपके बॉडी पर लगती है, उसके जितने भी पैलेट हैं वो एक फुव्वारे की तरह आपकी बॉडी पर आते हैं। तो ये गन अपने आप में इसका डिज़ाइन ऐसा है कि आप ये नहीं कह सकते कि हम बहुत ध्यान से करेंगे उसका इस्तेमाल। जो व्यक्ति गलत कर रहा है, पत्थर मार रहा है या कुछ और हिंसा कर रहा है, उसकी तरफ करेंगे और सिर्फ उसके ऊपर ही होगा, जो बाकी राइफल वगैरह कर पाते हैं।
ये गन का डिज़ाइन ऐसा है कि ये हमेशा बहुत ज़्यादा अलग अलग तरह की ग्रीवस इंजरी करेगी, इंक्लूडिंग टू वाइटल ऑर्गन्स जैसे आंख। और हम जानते हैं कि एक नौजवान की एक आंख पर पूरी तरह से क्षति हो चुकी है। আপনারা শুনলেন এই বক্তব্য এবং গুরুত্বপূর্ণ যে প্রেক্ষাপটটা রাহুল গান্ধী একটি পোস্ট করেছেন যে অমিত শাহ তিনি কেন আসছেন না সংসদে, তিনি সংসদে আসুন এবং সংসদে এসে তিনি উত্তর দিন। এবং এই মুহূর্তে তো আমাদের কোথাও মনে হচ্ছে যে তিনি অপরাধ বোধে ভুগছেন, অপরাধ বোধের গন্ধ পাওয়া যাচ্ছে অমিত শাহ যে সংসদে আসছেন না সেই জায়গা থেকে। এবং সেটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বিরোধীদের জয় হিসাবেই অনেকে দেখছেন, তার কারণ বিরোধীরা এত বিষয় আজও পর্যন্ত ঘিরে ধরেছে সংসদের অভ্যন্তরে। আমরা প্রাথমিকভাবে মোদী সরকার 1, মোদী সরকার 2 সব ক্ষেত্রে আমরা দেখেছি নোটবন্দি নিয়ে কথা হয়েছে, জিএসটি নিয়ে কথা হয়েছে, রাম মন্দির নিয়ে কথা হয়েছে, প্রত্যেকটা বিষয় নিয়ে কথা হয়েছে। কিন্তু এই মুহূর্তে 20শে জুলাইয়ের ঘটনাটা যেভাবে ঘটেছে, সরকারকে আমরা যখনই বলতে শুনছি জিতেন্দ্র সিং কিংবা সন্দীপ পাত্র, তারা বলছে কি নিয়ে, একদম সরাসরি টিয়ার গ্যাস চলেছে, তারা বলছে লাঠিচার্জ হয়েছে, এগুলো নিয়ে কথা বলছে। প্যালেট গান সবাই এড়িয়ে যাচ্ছে। তার কারণ আপনাদের মনে থাকবে, প্রত্যেকটা ভিডিওতে আমরা পয়েন্ট আউট করার চেষ্টা করছি যে জায়গাটা, যে প্যালেট গান শুধুমাত্র এর আগে কাশ্মীরে চলেছিল, সেই সময়তে কাশ্মীরে প্যালেট গান চলেছিল বলে বিদেশি পত্র পত্রিকায় সেটাকে নিয়ে একদম ভারতবর্ষ সম্বন্ধে ছিছিক্ষার হয়েছিল। তো সেই জায়গাটা এই মুহূর্তে ভারতবর্ষের সাধারণ নিরীহ ছাত্রছাত্রী যারা প্রোটেস্ট করতে এসেছিল এবং যাদের প্রোটেস্টের মূল ডাকটা ছিল পিসফুল প্রোটেস্ট, সেখানে কিভাবে প্যালেট গান চলতে পারে এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং সেটা চালানোর মতন অধিকার কে দিল, এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে উঠে এসেছে। আমরা 20শে জুলাই যখন খবর করছিলাম, প্রথমে আমরা খবর করিনি এই ধরনের যে প্যালেট গান চলেছে, কারণ আমাদের বিশ্বাসই হচ্ছিল না, এটা আমরা ভেবেছিলাম ফলস নিউজ। তারপর যখন ইন্ডিয়ান এক্সপ্রেসে একদম খবরটা দেখানো হলো যে প্যালেট গান চলেছে, কত রাউন্ড প্যালেট গান চলেছে এবং সেগুলোর মধ্যে কতগুলো মাটিতে পড়েছে, কতগুলো ব্ল্যাঙ্ক ফায়ার হয়েছে, কতগুলো মানুষের গায়ে লেগেছে, সেটা পড়ে আমরা আপনাদের সামনে খবর এনেছি। কারণ প্যালেট গান চালানোটা অবশ্যই কিন্তু খুব একটা সচরাচর দেখা যায় না এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ধরনের ব্যবহার করা হয় বন্দুক, সেটা আপনারা শুনলেন। তো সম্পূর্ণ বিষয়টাতে এই মুহূর্তে রাহুল গান্ধী এবং সরাসরি অভিজিৎ দীপকে যেভাবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে ঘিরে ধরছেন, মূলত অমিত শাহকে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। এবং সংসদের মধ্যে সেই কাজটা করছেন কিন্তু রাহুল গান্ধী বিরোধী দলনেতা হিসেবে। তিনি সম্পূর্ণ ককরোচ জনতা পার্টির প্রোটেস্ট চলাকালীন খুব একটা বক্তব্য রাখেনি, সেটা নিয়ে অনেকেই আপনারা মন্তব্য করেছেন যে রাহুল গান্ধী কথা, রাহুল গান্ধী কেন কিছু বলছে না। তার কারণ সংসদের মধ্যে সম্পূর্ণ যে বিরোধীদের মুখ হয়ে দাঁড়াবেন তিনি, সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 21শে জুলাই থেকে, যেদিন ছাত্রছাত্রীদের উপর লাঠি চললো, তার পরের দিন থেকে রাহুল গান্ধী একদম প্রোঅ্যাক্টিভ মোডে রয়েছেন এবং সেটা এখনো পর্যন্ত রয়েছেন। সেই জায়গাটা কিন্তু অবশ্যই প্রতিষ্ঠিত এই মুহূর্তে যে রাহুল গান্ধী সংসদে অন্তত কোথাও গিয়ে এমন একটা প্রেক্ষিত তৈরি করতে পেরেছেন যে অমিত শাহ আসতে ভয় পাচ্ছেন, সেটা কিন্তু সবাই বলছেন, রাজনৈতিক পর্যবেক্ষকরা। আপনার সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। অমিত শাহ এইভাবে কতদিন ঠিক না এসে সংসদে সম্পূর্ণ বিষয়টাকে দূরে সরিয়ে রাখবেন? তাকে তো আসতে হবে কোনো না কোনো সময়, তো একদম কোনো না কোনো বিলের ক্ষেত্রে হলেও আসতে হবে। ডিলিমিটেশন বিল এই সংসদে এই মনসুন সেশনে আনার কথা ছিল, সেই ক্ষেত্রেও তো আসতে হবে। আমরা জানি না কবে আসবেন, শেষ পর্যন্ত লোকসভায় বিলটা পাস হয়ে গিয়েছে, নতুন যে বিলটা আনা হয়েছিল এই নিট পেপার লিক ইস্যুটাকে নিয়ে, সেটা পাস হয়ে গেল, রাজ্যসভায় গিয়েছে, কিন্তু অমিত শাহের কোনোভাবেই দেখা পাওয়া যাচ্ছে না। আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।